হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টি: H1, H2, H3, H4, H5 এবং H6। মূলত কোনো টেক্সট বা প্যারাগ্রাফ এর হেডিং শিরোনাম লেখার জন্য এই হেডিং ট্যাগটা ব্যবহার করা হয়। তো হেডিং ট্যাগ এটা লেখার জন্য আমাদের প্রথমে যেটা দিতে হবে লেস দেন সাইন, তারপরে এইচ, এবং সব থেকে বড় যে হেডিংটা সেটার জন্য আমাদের H1, এই H1 দিতে হবে। দেওয়ার পরে যে হেডিংটা, সেই হেডিং টেক্সট হেডিং এর যে লেখাটা, সেই লেখাটা লিখতে হবে। তো আমি এখানে লিখলাম দিস ইজ হেডিং 1, হেডিং 1, এবং এই হেডিং ট্যাগটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য লেস দেন স্ল্যাশ এইচ, আবার তারপরে 1 দিয়ে আমরা গ্রেটার দেন সাইন দিব। এবার যদি রান করি তাহলে আমরা ডান পাশে দেখতে পারবো আমাদের এই যে দিস ইজ হেডিং 1 লেখাটা একটু বড় আকারে চলে আসছে। সেম এই লেখাটা যদি আমরা হেডিং 2 তে দেই, অর্থাৎ এই যে H1 ট্যাগটা আছে এটাকে যদি 2 করে দেই, মনে রাখতে হবে লেস দেন H2 গ্রেটার দেন, তারপরে সিমিলারলি দিস ইজ হেডিং 2, এখানে 1 কে 2 যদি করে দেই TW2, এবং এই যে এন্ডিং ট্যাগ এটাকে 2 করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই দুইটার আউটপুটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে H1 এর যে আউটপুট সেটা H2 এর আউটপুট থেকে বড়। সিমিলারলি আমরা যদি H3 ট্যাগটা ইউজ করি, H3 ট্যাগ হচ্ছে H3, এবং এখানে দিস ইজ হেডিং 3 যদি লিখি, THREE3 লিখি, এবং এন্ডিং ট্যাগেও 3 দিয়ে আমরা যদি রান করি তাহলে দেখবো যে এইবার 3 নাম্বার যে হেডিংটা আমরা এখানে পাচ্ছি সেটা হেডিং 2 থেকে ছোট হয়ে গেছে। এবার যদি আমরা 4 নাম্বার হেডিংটা দেখতে চাই, যে হেডিং 4, দেখো হেডিং 4 এখানে দিলাম, এবং হেডিং 4 আমরা রান করলে হেডিং 3 থেকে হেডিং 4 এর সাইজটা আরো ছোট হয়ে গেছে। আমরা যদি এইভাবে পরবর্তী দুইটা হেডিং 5 এবং হেডিং 6 যদি আমরা দিয়ে দেখি, যে হেডিং 5, হেডিং 6, এবং এইখানে হেডিং এটা হচ্ছে 4, এইটা হেডিং 5, এবং এখানে আমরা শেষ করে দিলাম 5, এটা হচ্ছে 6, এখানে হচ্ছে হেডিং 6, এবং রান করলে সবশেষে আমরা দেখব যে হেডিং 6 সবার থেকে ছোট এবং হেডিং 1টা সবার থেকে বড়। এই যে 6টা হেডিং HTML এর যে আউটপুট আমরা সরাসরি কোড করে দেখলাম।